ও যশবন্ত সুতা দেবা পূর্ণ ব্রহ্ম সনাতন সনাতন শ্রীহরি ঠাকুর বন্দে দীননা অমুক জগৎ শ্রীহরি নয়না নন্দা নয়নানন্দ দেব দেব মহাগুরু মহাগুরু শ্রী গুরু চরণ বন্দে বন্দে সর্বসিদ্ধি প্রদায়ক হে হরি করুণা সিন্ধু করুণা সিন্ধু ওরা কান্দি নিবাসায় শান্তি হরি নমস্তুতে পতিতানাং পাবনেভ্যো আপনে ভো যে গুরু সর্ব দেবনা আরে বো দেবানা শিব শঙ্কর রুদ্রেশ গুরু গুরু চন্দ্রায়েতে নম হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় হরি চাঁদ জয় কৃষ্ণ দাস জয় জয় হরি চাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী 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 দাস জয় জয় হরি চাঁদ জয় গুরু চাঁদ জয় জয় হরি চাঁদ জয় গুরু চাঁদ
জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর পতিত পাবন হেতু হইলায় অবতার পতিত পাবন হেতু হইলায় অবতার জয় জয় হরি তার জয় গুরু তার জয় জয় হরি চাঁদ জয় গুরু চাঁদ হরি বল হরি বল জয় জয় গুরু চাঁদ জয় হীরাম জয় জয় গুরু চাঁদ জয় হীরাম জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রীলোচন জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রীলোচন জয় জয় হরি চাঁদ জয় গুরু চাঁদ জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় দশরাত জয় মৃত্যুঞ্জয় জয় 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 মহানন্দ প্রেমানন্দময় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় জয় হরি চাঁদ জয় গুরু চাঁদ জয় জয় হরি চাঁদ জয় গুরু চাঁদ হরি বল হরি বল জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ তার নিজ দাস করে মোরে করো আত্মসার নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। জয় জয় হরি তার জয় গুরু তার জয় জয় হরি চাঁদ জয় গুরু চাঁদ মাতা পিতার চরণে করিনু প্রণাম নিজ দাস করি মোরে করো আত্মসার মাতা পিতার কারণে করিন প্রণাম নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। আমার গুরু গোসার চরণে করিনু প্রণাম নিজ দাস করি মোরে করো আত্মসার গুরু গোসার চরণে করিন প্রণাম নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। সকল হরি ভক্তের চরণে করিনু প্রণাম নিজ দাস করি মোরে করো আত্মসার সকল গুরু গোসার চরণে করি
আত্মসাৎ নিজ দাস করি মোরে করো আত্মসাৎ দয়াল করো আত্মসাৎ দয়াল করো আত্মসাৎ নিজ দাস করি মনে করো আত্মসাৎ নিজ দাস করো নিজ দাস করি মোরে করো আত্মসাৎ জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার আদি অন্ত নাহি যার কলিতে প্রচার সত্য ত্রেতা দাপরে শেষ হয় কলি ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি তিন যুগ পরে কলি যুগে কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ এই কলি কালে শ্রী রাম অবতার বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপয়া ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তি জগে দেই তার স্বয়ং অবতার হয় গ্রীব অবতার কপিলা অবতার 820 অবতার পুরাণে প্রচার মৎস্য কুর্ম বরাহবা মন নরহরি ভিগুরাম রঘুরাম রাম অবতরী ঈশ্বরের অংশ কলা সব অবতার প্রথম পুরুষ অবতার রঘুবর নন্দের নন্দন হলো গোলকের নাথ। শঙ্কর্ষণ রাম অবতার তার সাথ। সবই ঈশ্বরের অংশ পুরাণে নিয়ে রাখি বর্তমানে দারু ব্রহ্ম অবতার বলছি সব অবতার হতে রাম রাম দয়া দারু ব্রহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময় পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দ সেই নন্দ সুত হলো সতীর নন্দ যে কালে জন্মিল কৃষ্ণ কৃষ্ণ পূর্ণ ব্রহ্মণ পূর্ণ হল যে কালে পড়িল যমুনায় সতী গর্ভে জন্ম লয়ে নাচিলেন পূর্ণ দীক্ষা প্রাপ্ত পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তখন হইয়া
পূর্ণ সন্ন্যাস করিলে 48 বর্ষ পরে মিছিলায় উত্থলে সকল হরণ করে হরি বল তারে বলি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি প্রেম দাতা নিত্যানন্দ তার স্বামী ভারে হরিকে হারায় সেই হরি ভক্ত দ্বারে আর নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরি চাঁদ মোর আসল হরি পূর্ণানন্দ এই হরি চাঁদ লীলা সুধা সুধার সাগর তারকেরে কর হরি তাহাতে মগ এই হরি চাঁদ লীলা হরি বল সুধা তারকের কর হরি তাহাতে মত তারকের কর হরি তাহাতে মকর তারকের কর হরি তাহা তারকের কর হরি হরি তারকের কর হরি তাহাতে মকর জয় জয় তারক চিন্তামণি প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরি বল হরি বল পতিতের ভগবান কাঙালের ঠাকুর দীনজনার বন্ধু পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী শান্তি হরির অহৈতুকী করুণায় উড়িষ্যা রাজ্যে মালকানগিরির সমীপে পিটাঘাটা শ্রী হরলাল ঢালি মাতা ঈশ্বর কনক ঢালি সুপুত্র হরিবর ঢালি জয়ন্ত ঢালি মনোজ ঢালি রশ্মিতা প্রভাত সুস্মিতা প্রিয়াংশু মনদীপ ও দেবাংশু মাহিরা ঋদ্ধিমান রেখা বিউটি চামেলি রঞ্জিতা প্রদীপ এই মহজ্জনের শ্রীমন্দির আঙ্গনে বাসভবনে শ্রী শ্রী প্রতি বৎসরের ন্যায় মহোৎসব ও শ্রী শ্রী হরি লীলামৃত কথার এক বিরাট আয়োজন। উক্ত আয়োজনে এই মহামাঙ্গলিক অমৃতক্ষণে মহেন্দ্রক্ষণে দূর দিগন্ত থেকে ছুটে আসা ঠাকুরের স্নেহভাজন ভক্তবৃন্দের চরণে এই তারকস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই দ্বাদশ পাগল সহ আসরে করুণা স্বরূপিণী মমতা দায়িনী দেবী শক্তি মাতৃমণ্ডলী সবার চরণে অধম দীন সন্তানের প্রেম ভক্তি মাখা প্রণাম। অনুরাগ তুলসী নয়নজল যুক্ত ফুল বেল পত্র তোমারে পূজিতে আমি নহে পাত্র। হরি গুরুচাঁদ সরি হয়ে কৃতাঞ্জলি নিজ গুণে পদে লহ আমারও অঞ্জলি। শ্রী শ্রী হরি লীলামৃত কথা অসীম অনন্ত অপরম্পার আদি অন্ত পাওয়া ভার। শ্রীহরি কথা অমৃত সিন্ধু ব্রহ্মজার পায় না এক বিন্দু। মনুষ্য কি পাবে কুল কিনার
যেখানে সৃষ্টিকর্তা ব্রহ্মা এই সুধা সাগরের এক বিন্দু অনুধাবন করতে পারে না, উপলব্ধি করতে পারে না, মনুষ্য কি ছাড় তার কুল কিনারা পাবে। অজ্ঞতার গভীরতম আধারে জন্ম আমার, শ্রী তারক রসরাজের প্রেমের জ্ঞানের আলোক বর্তিকা দিয়ে যদি করুণা করে, যদি কৃপা করে, তাহলে হয়তো হরিগুরু চাঁদের দুই একটা কথা হতে পারে এই আসরে। জগৎ ভরে শুনি সাধু গুরুর বাণী, পঙ্গু জনে লঙ্গে গিরি বোবা কথা কয়, অন্ধজন চক্ষে দেখে মহৎ কৃপায়। আমি প্রেম অন্ধ, জ্ঞান অন্ধ, বিন্দু মাত্র ভক্তি শ্রদ্ধা আমার মধ্যে নাই। আমি আরো শুনেছি, বাজি করে ছায়াবাজি দেখায় বিপুল, নাচাইতে পারে তারা কাষ্টেরও পুতুল। আমি একটা পুতুল মাত্র। আমরা জেনে থাকব সমুদ্র গর্ভে ঝিনুকের জন্ম হয়। যদি কোনো শ্রাবণ ভাদর লগনে সাথী নক্ষত্রের এক বিন্দু জল ওই ঝিনুকের বক্ষে বা ঝিনুকের মস্তকে পড়ে, তাহলে ওই ঝিনুকের গর্ভে মুক্তার জন্ম হয়। আমি তেমন শূন্য ঝিনুকের মতন। শুনেছি সাধুগুরু বৈষ্ণব কৃপার মহাসাগর, আপনাদের এই কৃপার মহাসাগর থেকে সাতী নক্ষত্রের এক ফোঁটা কৃপা রূপী, ভক্তি রূপী, জ্ঞান রূপী এক ফোঁটা জল যদি এই শূন্য ঝিনুকের মস্তকে বরিশন করেন, তাহলে হয়তো মুক্তা রূপী হরি কথা, গুরুচাঁদের কথা দুই একটা হতে পারে। তাই ভালোবেসে সকলেই আশীর্বাদ করবেন শিরে। বাজি করে ছায়াবাজি দেখায় বিপুল, নাচাইতে পারে তারা কাষ্টের পুতুল। আমি যে এক কচুরি ফুল ভাসি বিলের জলে, ভালোবেসে যদি গুরু নেও মোরে কোলে। আমার হৃদয়ে বসে গুরু তুমি কথা কও, তোমার ভক্তের অভিলাষ তুমি পুরাও। মহাজন বলে গুরু কৃপাই কেবলম সেই মাত্র বল, পুরিবে মনের সাধ জনম সফল। গুরু কৃপা ভিন্ন। কোন এক মহাজন গানের আসরে বলছিলেন গুরু কৃপা, গুরু কৃপাই কেবলম, গুরু কৃপা ভিন্ন এই জগতে কিচ্ছু হয় না। তাই গুরুকে কান্ডারি করে এই নিবেদন গুরুর চরণে, রাতুল চরণে। তুমি শ্রোতা, তুমি বক্তা, তুমি গুণীজন, কৃপা করে দিও গুরু রাতুল চরণ। আমি কাঙাল, তুমি দয়াল, রাখিও এই মনে। আমি অভাজন, তুমি মহাজন, রাখিও চরণে। আমি জেনেছি এই বিশ্বের মালিক তুমি, তুমি মহাজন। তোমার ইঙ্গিতে আমরা কর্ম করি, তাই তুমি মহাজন, আমি অভাজন। চরণে রেখে দীনদাসের মনের বাসনা পূর্ণ করো। প্রতি বৎসরের ন্যায় এই গৃহভবনে মহোৎসব হয়। এবছর যদিও আমরা বহুত মনে আশা ছিল, আমার দাদা একটা মর্মস্পর্শী কথা বলেছে, ভাই রে, দেখতে দেখতে জীবনের গোনা গোটা দিন তো ফুরিয়ে গেছে, মনে খুব আশা ছিল এবছর বিশাল ভাবে ভক্তদের নিমন্ত্রণ করব। না জানি জীবনের বেলা পশ্চিমে ঢলে পড়েছে, কখন ডুবে যায়, কিন্তু পরিস্থিতি বিমুখ, যার কারণে সীমার মধ্যে থেকে আমাদের এই অনুষ্ঠানটা করতে হচ্ছে। তবুও মনে
অসংখ্য পিপাসা ভক্ত সেবার। তাই সকলে আশীর্বাদ করবেন এই পিপাসা যতদিন জগতে বেঁচে থাকে যেন পিপাসা বিন্দু মাত্র কম না হয়। সাধু গুরু বৈষ্ণবেরা আশীর্বাদ চায় না, যেমন যে কটা দিন জগতে থাকি যেন হরি বলে ঝরে আখি, এই পিপাসা যেন থাকে। তার কারণ সংসারে এই ত্রিতাপ জ্বালা একমাত্র দূর হয় এই নয়ন জলে। ত্রিতাপের আগুনটা, দুঃখের আগুনটা, বিরহের আগুনটা যে জ্বলছে, এই আগুনটা কোনো জলে নিবারণ হয় না, একমাত্র সাধু সঙ্গে বসে হরি নামে নয়ন জলে ভেসে ভেসে যখন ভক্ত গঙ্গায় ঢেউতে তরঙ্গায়িত প্রেম সাগরে ভেসে যায়, তখন এই তিতাব দগ্ধ জ্বালা দূরীভূত হয়। মহাজন বলছে, ধর্মযুক্ত গৃহী যথা পবিত্রা রমণী, আমার শান্তি হরি বাস করে দিবস রজনী। আজকে আমার সেই দিদিটার কথা মনে পড়ছে, ঈশ্বর কনক ঢালি। কত কষ্ট করে সন্তান সন্ততিদের মানুষ করেছে, নিজে না খেয়ে তাদের মুখের দিকে তাকিয়ে তাদের মানুষ করে গেছে। আজ সেই পুণ্য আত্মা যেখানেই থাকুক না কেন সবাই আশীর্বাদ করবেন। আমার সেই দিদিটা বড় গর্ব করে একটা ছেলের নাম রেখেছে হরিবর। সত্যি ওই ছেলেটার উপরে দয়াল হরিচাঁদ গুরুচাঁদের কৃপা দৃষ্টি পড়েছে। আনন্দ সরকারের একটা ছেলে ছিল হরিবর, আমার দয়াল হরির কৃপায় জগতে এসেছিল। আমার মনে হয় আমার এই দাদা আর এই দিদিটা এই হরিবরকে হরির কাছ থেকে চেয়ে এনেছিল। আমরা প্রায় বলি না ভগবান, প্রায় বলি আমরা ভগবান দয়া করবেন। ভগবান কথার মানে কি, অর্থটা কি? সংস্কৃত ভাষায় ভগ মানে ঐশ্বর্য, যেমন জ্ঞান, শক্তি, সৌন্দর্য, খ্যাতি, বৈরাগ্য আর সম্পদ। ভগ শব্দের অর্থ ঐশ্বর্য, জ্ঞান, শক্তি, সৌন্দর্য, খ্যাতি, বৈরাগ্য আর সম্পদ। আর বান মানে যিনি এইগুলোকে ধারণ করে। আর হরিচাঁদ ঠাকুর কত মধুর, কত গভীর, কত সরল তত্ত্ব এই পতিত জাতির জন্য দিয়ে গেছেন। কিন্তু আমরা খুঁজি না, কারণ আমরা বুঝি না, তাই খুঁজি না। আমরা জন্ম অন্ধ, দৃষ্টি নাই। এই ছয়টা বস্তুকে যে, সাতটা বস্তুকে যে ধারণ করে সেই ভগবান। আর যার মধ্যে এই ছয়টি গুণ পুরোপুরি আছে তাকেই ভগবান বলে। এই জন্য আমরা রাম, কৃষ্ণ, গৌর, হরি, গুরুচাঁদকে ভগবান বলি। ভগবান শুধু নাম নয়, এক মহাগুণের পরিচয়। ভগবান মানে পূর্ণতার প্রতীক। ধর্ম তাদের রক্ষা করে যারা ধর্ম রক্ষা করে। তাহলে হরিচাঁদের নিদর্শনে, গুরুচাঁদের নিদর্শনে, এই গারস্থ প্রশস্ত ধর্মে, মতুয়া দর্শনে আলাদা ভগবান কেউ নয়, ভগবান সবাই। এই ছয়টা গুণের অধিকারী যদি কেউ হতে পারে সে ভগবানের মতন। আমার মণি গোসাই কিন্তু একটা কথা বলতেন, বহু গর্বের সহিত বলতে হয়। বলতেন, তোরা ভাবিস আমি একা মণি না। মণি কথার অর্থ হলো যার রশ্মিতে, যার আলোতে জগৎ আলোকিত হয়। কখনো কখনো যখন কষ্ট পেতেন ভক্তের আচরণে, হয়তো কথা শুনতেন না,
প্রতিদিন ভোরে সবাইকে বলতেন চল স্নান করি। গুরুচাঁদ ঠাকুর বলল সুমেরু সম স্বর্ণ দান করায় যে উপকার বা যে পূর্ণ হয় তা একদিন ভোরে স্নান করলে হয়। মণিগোসাই এই নিয়মটা কিন্তু শিখিয়েছিলেন, নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখায়, কিন্তু উনি চলে যাবার পরে আমরা মনে হয় এই নিয়মটা ধরে রাখি নাই। তাই উনি যখন কষ্ট পেতেন শাসনও করতেন, ভালোবাসতেন। অতি কষ্টে উনি বলেছিলেন যে আমি একা মণি হতে চাইনি রে বাবা, আমি চেয়েছিলাম এই জংলা দেশের পশু প্রবৃত্তির মানুষগুলোকে আমি আদর করে ভালোবেসে কোলে নিয়ে আমার স্পর্শ দিয়ে আমার কৃপা দিয়ে আমি সকলকে এক একটা জ্বলন্ত মণি তৈরি করে রেখে যাব। হরি বল হরি বল। তাই ধর্ম তাদের রক্ষা করে যারা ধর্ম রক্ষা করে।